নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুজো দিতে গেলে যে আমরা পুজোর থালা ঢাকা দেওয়া হয় সেটাকে বলে থালপোষ বা কুঞ্চিবোস। তো সেটাই বানাবো। দেখুন, একদম প্রথম থেকে তার জন্য একটা আমি লাল খয়েরি উল নিয়েছি, আর দেখুন কুরুশ নিয়েছি। এই দেখুন, এই কাঁটাটা দিয়ে আমি প্রথমে একটা ফাঁসকি দিয়ে একটা চেন বানালাম। এবার ওইখান দিয়ে দেখুন আমি পরপর একটু লম্বা চেন বানিয়ে নিচ্ছি। তো দেখুন কটা চেন আমি নিচ্ছি ঘর, সেটা আমি গুনতি করে আপনাদেরকে বলে দিচ্ছি। এই দেখুন, এইভাবে চেনটা প্রথমে তৈরি করে নিতে হবে। আর দেখুন আঙ্গুলের এই আঙ্গুলে একটু উলটা গুটিয়ে রাখতে হবে। এই দেখুন চেনটা নেওয়া হয়ে গেছে। আমি এখানে কতগুলো ঘর নিয়েছি এ দেখুন গুনতি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10টা নিয়েছি। এখন প্রথম ঘরটাতে এই কুরুশটা দেখুন আমি দিয়ে দেব, তাহলে এটা জয়েন হয়ে যাবে। এই দেখুন, এই যে প্রথমের ঘরটাতে কুরুশটা এইভাবে দিয়ে উলটা আমি পেঁচিয়ে আবার উপর দিকে তুলে আনলাম। এই দেখুন দিয়ে এখন আমি আবারও উলটাকে পেঁচিয়ে এইভাবে একটা দেখুন চেন করে নিলাম, আবারও পেঁচালাম, দিয়ে আবার এখন ওই যে ফাঁকা জায়গাটা হলো জয়েন করার পর সেই ফাঁকাটা দিয়ে দেখুন কুরুশটা দিয়ে উলটা পেঁচিয়ে আমি এইভাবে পুরো ঘেরটা দেখুন আমি কমপ্লিট করে নিচ্ছি। এ দেখুন খুবই সহজ, যারা প্রথম থেকে বানাবেন তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে একবার দেখলেই কিন্তু আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি এখানে কিন্তু ফাঁকাটা অনেকটা বড় রেখেছি। এত বড় আপনারা না রাখলেও পারেন, ছোট্ট রাখতে হবে, তাহলে ঘরটা কমিয়ে দিতে হবে। আমি এখানে 10টা ঘর নিয়েছি, চেন বানিয়ে নিয়েছি 10টা ঘরের। আর আপনারা যদি এর থেকে 6টা কিংবা 8টা দেন তাহলে এত বড় ফাঁকাটা থাকবে না। আর যেহেতু প্রথম যারা বানাবে তারা কিন্তু একটু বড়ই ফাঁকাটা রাখতে হবে, তা না হলে কিন্তু তারা পারবেন না। এই দেখুন এইভাবে ফাঁসকি দিয়ে দিয়ে দেখুন আমি বানিয়ে নিচ্ছি। অনেকটা হয়ে গেছে, দেখুন আবারও কিছুটা বাকি আছে। আঙ্গুল দিয়ে উলটা আবারও কিছুটা পেঁচিয়ে নিলাম। আর ওই কাজ করতে করতে দেখুন আঙ্গুলের উলটা যে পেঁচিয়ে রেখেছি একটু একটু আলগা করে দিলেই ছেড়ে যাবে। আর ঘরগুলো কিন্তু একটু বড় করে নিতে হবে, খুব টাইট দিলেও কিন্তু কুরুশটা গলতে অনেকটা অসুবিধা হবে। এই জন্য একটু বড় নিতে হবে, খুব বড় নিলেও কিন্তু অনেকটা ঢিলে হয়ে যাবে। এই জন্য খুব বড় নেওয়া যাবে না, খুব একদম টাইটও দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এক বেড় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি আর কিছুটা হলে দেখুন আমি জয়েন করে নেব। প্রথম বেডটা যেখানে শুরু করেছিলাম সেইখানেই জয়েন করে নেব। এই দেখুন এইভাবে আমি কিন্তু এক বেড কমপ্লিট করে নিয়েছি। এখন এই দেখুন প্রথমে যে ফাঁসকিটা দিয়েছিলাম সেইখান দিয়ে দেখুন কুরুশটা দিয়ে পেঁচিয়ে উল্টায় উপর দিকে তুলে আনলাম, তুলে এনে দেখুন এখানে আমি জয়েন করে নিচ্ছি। এই দেখুন জয়েন হয়ে গেছে। এখন কিন্তু ওর উপরে আমি আরও একবার দেবো। এই দেখুন একটা ঘর, এই দেখুন একটা ঘরেই কিন্তু পরপর দুটো আমি ফাঁসকি দিয়ে এরকম বানিয়ে নিচ্ছি চেন, তাহলে একটু ফাঁকা হবে আর ঘেরটা কিন্তু বড় হবে। এই দেখুন একটা ঘরেই কিন্তু আমি দুটো করে নিচ্ছি, একটা হয়ে গেছে। এখন ওই ঘরটার মধ্যে দেখুন আমি আবারও একটা নিয়ে নিচ্ছি, কুরুশটাকে নিচ দিকে গলিয়ে আবার উল্টা পেঁচিয়ে উপর দিকে তুলে দেখুন এইভাবে চেনটা বানিয়ে নিলাম। এই দেখুন এইভাবে প্রত্যেকটা এইভাবে যদি ঘরে আমি দুটো করে চেন ঘর নিয়ে নিই বা একটা যদি বাড়তি নিই তাহলে কিন্তু ঘেরটা অনেকটা বড় হয়ে যাবে। এই দেখুন, আর যত কিন্তু বড় হবে ততই কিন্তু একটা করে ঘর বাড়াতে হবে,
তাহলে কুঞ্চি পোষ বা থালপোষটা বড় হবে। অনেক সময় নতুনেরা না যদি বাড়িয়ে থাকে তাহলে কিন্তু থালপোষ বা কুঞ্চি পোষটা অনেক সময় যেমন আমরা খালা বা ঠঙা দেখি ওরকম কিন্তু ঠঙার মতো হয়ে যায়, পুরো মেলার মতন হয় না। এই জন্যই ঘর কিন্তু বাড়িয়ে নিতে হবে। এই দেখুন দুটো করে ঘর বাড়িয়ে নিচ্ছি। আবার দেখুন ওইখানটাতে ফাঁকা আছে, ওই বড় ফাঁকাটার মধ্যে দেখুন দিয়ে কুরুশটা গলিয়ে উলটা পেঁচিয়ে ওপর দিকে টেনে তুললাম। আবার দেখুন এইভাবে ফাঁসকে দিয়ে দিলাম। এখন দেখুন আবার দুটো ঘর নিয়ে নিচ্ছি, একটা দুটো। এখন আবারও ফাঁকা ঘরে নেব, তার জন্য একবার উলটা পেঁচিয়ে নিলাম, দিয়ে কুরুশটা ওই ফাঁকাটার মধ্যে দিয়ে উপর দিকে আবারও উল টেনে তুলছি। মন দিয়ে দেখতে থাকুন আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝা খুব সহজ। এই দেখুন তুললাম। এখন হাতের কাছে যে উলটা পেঁচানো আছে ওইখান থেকে কুরুশে প্যাঁচ দিয়ে এ দেখুন নিচ দিকে দিলাম, আবার ওই উলটাতে আবার টেনে উপর দিকে তুললাম। তুলে নিয়ে এখন দেখুন আবারও ওই কুরুশটাতে পেঁচিয়ে আর টেনে এদিকে বের করব। এই দেখুন এইভাবে একবার বের করলাম, এবার আর একবার পেঁচাবো উলটা। এই দেখুন আরেকবার পেঁচিয়ে এদিকে বের করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে। দিয়ে আবারও দুটো ঘর নিয়ে নিলাম, বাড়িয়ে নিলাম। এই দেখুন এইভাবে কিন্তু পুরো বেডটা আমি তৈরি করে নেব। তাহলে এই বেডটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু দেখুন আমার দুটো বেড কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই পুজো দিতে গেলে পুজোর থালপোষ বা কুঞ্চি পোষ আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। এ দেখুন, আর আমরা পুজো দিতে গেলে পুজোর প্রসাদ বা পুজোর উপকরণ জিনিসগুলো ঢাকা দিয়ে থাকি, কারণ রাস্তায় কারো যেন কুনজর না লাগে, এই জন্যই কিন্তু আমরা থালপোষ বা কুঞ্চি পোষ ব্যবহার করে থাকি। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, এই পর্যন্ত দুটো বেড় কিন্তু ঘুরে গেছে, এখন তৃতীয় বেড়ে পৌঁছে গেছি। তার জন্য দেখুন ওই বড় ফাঁকাগুলোতে আমি কুরুশটা দিয়ে করে এখন প্রত্যেকটা ঘরে তিনটে করে দেখুন আমি আবার বাড়তি ঘর নিয়ে নিচ্ছি। এই দেখুন ওই একটা ফাঁকাতেই এই দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছিলাম আমি দুটো, এখন নিচ্ছি কিন্তু তিনটে, যেহেতু আমার এখানে তিনবার ঘুরছে এই জন্য আমি তিনটে করে দেখুন ঘর আবার বাড়তি নিয়ে নিলাম। এখন পরের ফাঁকাটাতে নেওয়ার জন্য এ দেখুন আবারও নিয়ে নিচ্ছি। দুটো হলো, এখন আবারও একটা নিচ্ছি। এ দেখুন ওই ফাঁকাটাতে কুরুশটা দিয়ে উল্টা পেঁচিয়ে আবার উপর দিকে টেনে তুললাম। এই দেখুন একটা দুটো তিনটে ঘরে কিন্তু তিনটে করে আমার নেওয়া হয়ে গেছে। তিনটে ঘর নেওয়ার পরে কিন্তু আমি একটা চেন বাড়িয়েছি, দিয়ে আবার পরের ফাঁকা জায়গাটাতে দেখুন আবারও এই তিনটে করে নিয়ে নিচ্ছি। একটা হয়ে গেল, আবারও একটা নিচ্ছি ওই একই রকমভাবে, দুটো হয়ে গেল, এখন আবারও একটা নিচ্ছি। এইভাবে সমস্ত ঘরগুলোতে আমি তিনটে করে নিয়ে নিচ্ছি। খুবই সহজ। এই দেখুন একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন বাড়িতেই পুজো দিতে যাওয়ার জন্য থালপোষ। যেখান দিয়ে শুরু করেছিলাম সেইখানে এসে শেষ হবে। এই দেখুন এখানে শেষ হয়ে গেছে, এরপর কিন্তু কালার চেঞ্জ করতেও পারেন। তো ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন হয়েছে থালপোষের প্রথম বা পার্ট 1 কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।